কিন্তু ছিল রবিবার, আর রবিবারের দুপুরে মাংস না হলে হয়। আজকে আমার চিকেন কষা খেতে একটু ইচ্ছা করেনি। আমি মাকে বলেছিলাম তুমি চিকেনের ওই পাতলা ঝোলটা বানিও, যেটা তুমি দারুণ করো প্রেশার কুকারে। তার জন্য ফার্স্টে আমি মাকে সাহায্য করেছিলাম ম্যারিনেট করে মাংসটা। মাংসতে আমি এখানে 2 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, কিছুটা পরিমাণে সর্ষের তেল এবং লেবুর রস, এই সব কিছু দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। এরপর মা রান্নাটা করবে, কারণ এটা আমার মাই একমাত্র খুব সুন্দর রান্না করতে পারে। তার জন্য মা এখানে কড়াইতে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছে। এরপর ফোড়ন দিয়েছে তেজপাতা, কিছুটা গোটা গরম মশলা, তারপর কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছে 4টে। এরপর নুন দিয়ে সামান্য পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। আর এটা যেহেতু পাতলা ঝোল হবে, তার জন্য কিন্তু মা এখানে পেঁয়াজের পেস্ট ইউজ করেনি। এখানে দিয়ে দিয়েছে 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা। সবকিছু দিয়ে কিছুক্ষণ কষানোর পর মাংসটা এবার দিয়ে দিয়েছে। এইবার মাংসটা দিয়ে খুব ভালো করে আমার মা কষিয়ে নিচ্ছে। কষানোটা কিন্তু নিজেদের ওপর, যত কষাবে তত রান্না ভালো হবে। এরপর দিয়ে দিয়েছে 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো। সবকিছু দিয়ে আবারও কিছুক্ষণ কষানোর পর এখানে দিয়ে দিয়েছে হাফ টমেটো কুচানো, দিয়ে আবারও খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো কালারটা কি সুন্দর এসছে আর তেলও ছেড়ে দিয়েছে। এইবার কিন্তু মাংসগুলো প্রেশার কুকারে দিয়ে দেওয়ার পালা। আমার মাতাই একে একে মাংসগুলো দিয়ে দিয়েছে প্রেশার কুকারে, তার সাথে দিয়ে দিয়েছে আলুগুলো। সব আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গেলেই এবার দিয়ে দিতে হবে গরম জল। এখানে কিন্তু গরম জলই ব্যবহার করবে। প্রথমে গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটে এলেই দিয়ে দিয়েছি ওপর থেকে কাঁচা লঙ্কা। আবারও একটু গরম জল দিয়ে প্রেশার কুকারের ঢাকা আটকে দেওয়া হয়েছিল। দেখো সিটিও পড়ে গেছে। এরপর মা প্রেশারের ঢাকাটাও খুলে নিচ্ছে। আর আলুগুলো যেহেতু চন্দ্রমুখী ছিল, তাই এখানে একটাই সিটি দেওয়া হয়েছে। আর এইভাবে রান্না করলে প্রেশার কুকারের ঢাকা যখন খুলবে খুব সুন্দর একটা মটনের মতো স্মেল আসে। সবার লাস্টে দিয়ে দিতে হবে 1 চামচ গরম মশলা গুঁড়ো। দেখো রেডি কিন্তু আমাদের চিকেনের পাতলা ঝোল।